প্রণাম মহারাজ, জয় ভগবান। আজ আরেকটি প্রশ্ন নিয়ে আমি আপনার কাছে এসেছি। আমি বেদান্ত পড়তে গিয়ে অনেকবার মুক্তি শব্দটি পেয়েছি। এই মুক্তির অর্থ কি? আমি শুনেছি শরীর ত্যাগ করলে কেউ তাকে মুক্তি বলা হয়, অথবা যখন আপনারা যারা সন্ন্যাসী সংসার ত্যাগ করেন তাকেও মুক্তি বলা হয়। মুক্তি ব্যাপারটা আসলে কি, যদি আমাকে একটু বুঝিয়ে বলেন। ভালো কোশ্চেন। মুক্তি সম্বন্ধে একটা কিছুটা বলতে পারে কনভেনশনাল আইডিয়া আমাদের আছে। এটা আমিও মানি। আমি ছোটবেলায় মুক্তি সম্বন্ধে শুনেছি, আমার কানে আসছে। আর ভালো লাগে না, মুক্তি চাই, মানে এই সংসার থেকে বেরিয়ে আসা বা ওই দেহ থেকে বেরিয়ে আসা, মানে মৃত্যু। কিন্তু এখানে মুক্তি ব্যাপারটা টোটালি আলাদা। তুমি যেটা কোশ্চেন করলে দিব্যেন্দু, খুব ভালো কোশ্চেন করেছো। এটা কিন্তু অনেকেরই কোশ্চেন। মুক্তিটা হচ্ছে আমাদের লক্ষ্য, সেলভেশন ইংলিশে বলা হচ্ছে। এখন মুক্তিটা জানতে হবে কি? মুক্তিটা জানার আগে আমাদের জানতে হবে, মুক্তির কনসেপ্টটা ক্লিয়ার করতে গেলে আমাদের জানতে হবে বন্ধনের ব্যাপারটা। কেননা বন্ধন ব্যাপারটা না জানলে মুক্তির ব্যাপারটা ক্লিয়ার হবে না। কেননা মুক্তি শব্দটা হচ্ছে বন্ধনের অপেক্ষায়। বন্ধন আছে বলে তো আমি মুক্তি চাইছি, কিন্তু আমি তো বুঝতে পারছি না যে আমি আমার কাছে দুটোই শব্দ, কিন্তু বন্ধন শব্দ, মুক্তি শব্দ। বন্ধনটা আমাদেরকে বুঝতে হবে। আমরা কি সত্যি সত্যি বদ্ধ? এখন আমরা একটু বিচার করি। শাস্ত্র বলছে তুমি অমৃতের পুত্র, সন অফ ইমমর্টাল, তুমি অসীম, তুমি আত্মা বা ব্রহ্ম, তুমি পূর্ণ জ্ঞানী, তোমার মধ্যে বিন্দুমাত্র সংশয় নেই, তুমি তৃপ্ত। এই শব্দগুলি শাস্ত্র বলছে। এখন আমি শব্দের সাথে মিলিয়ে দেখি, আমি কি সেই জায়গায় ফিল করি? আমি অসীম ফিল করি না। আমি অমুকের বাড়ির ছেলে, আমি অমুকের পরিবারের ছেলে, আমি অমুক বংশের ছেলে, আমি বাঙালি, আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, আমি এই স্টেটের। নানান ধরনের এগুলো কিন্তু আমরা নিজেকে ভেবে, আমি অসীমত্বটা আমার কাছে তো আসেই না, আমি খুবই সসীম হয়ে গেছি। মানে টুকরো টুকরো হতে হতে একদম, মানে কিঞ্চিত আমার অস্তিত্ব। কিন্তু শাস্ত্র বলছে তোমার অস্তিত্ব অসীম, তুমি পরব্রহ্ম, সেটাও আমি ফিল করি না। তোমার ভিতরে সবসময় চির আনন্দ, নিরবিচ্ছিন্ন আনন্দ, সেটাও ফিল করি না। সারা জীবনে তো আমি সারা জীবন না, সারাদিনে যদি আমি সারা জীবন ধরে তো বোঝা যাবে না। দিনটাকে আমরা যদি ধরি, দিনটাতে আমি খুবই কম সময় অ্যাভারেজ আনন্দ ফিল করি। বাকিটা সবসময় নানান সমস্যায়, নানান অশান্ত মন নিয়ে জর্জরিত, বাকি সময় ওইভাবেই কাটাচ্ছি। তাহলে দেখতে হবে যে এই শব্দগুলি বলা হচ্ছে, তুমি পরম তৃপ্ত বলা হচ্ছে। আমি কি তৃপ্ত? আমার মধ্যে অতৃপ্তি সব সময় ছুটে চলছে, আমার মধ্যে অনিশ্চয়তা ছুটে চলছে। সব কিছু কিন্তু আমার নেগেটিভ, কিন্তু বলা হচ্ছে এই, মানে আমাকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমি যেই অবস্থায় আছি সেখান থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড যেগুলো আমি ধরে বসে আছি, সেটা কিন্তু ছাড়তে হবে না। এটা তো আমার অ্যাকচুয়ালি পরিচয় না, কারণ আমি সসীম এখানে আমি ফিল করছি, কিন্তু আমি সসীম না, অসীম। আমাকে প্রুভ করতে হবে এখানে, ওই জায়গায় রাইট হ্যান্ড সাইডটাই প্রুভ করতে হবে। তাহলে আমাকে কী করতে হবে? যেগুলি আমি ভেবে বসছি, যেটা আমাকে সমাজ দিয়েছে, যেটা আমাকে পরিবার দিয়েছে, যেটা আমাকে এই পারিপার্শ্বিক অবস্থা দিয়েছে, এগুলো আমার চাপানো, ইম্পোজিশন।
মোক্ষটা কি? মোক্ষ এই যে তোমার ভিতরে যে এগুলো যে চাপানো হয়েছে, এগুলো অ্যাকচুয়ালি রিয়েল না, তুমি রিয়েল ভাবছো, এইটাকে ছাড়ো। মোক্ষ মানে তুমি ওই জায়গায় যাও, অসীমে যাও, এটা তোমার রিয়েল নেচার। তুমি অতৃপ্তের মধ্যে হাবুডুবু খাচ্ছ, তুমি অ্যাকচুয়ালি তৃপ্ত, তুমি পূর্ণ, তুমি নিজেকে সবসময় অপূর্ণ ভাবছো। আমার আরো লাগে অপূর্ণ না? একটি ছেলে পড়াশোনা করছে, অপূর্ণ, তার চাকরি করার একটা বাসনা হলো, চাকরিটা পেলো, তার মধ্যে তারপর সে কিন্তু পূর্ণ হচ্ছে না, সে আবার অপূর্ণ, তার মধ্যে উঁকি মারছে, বিয়ে করবে, বিয়ে করলো, তারপরে পিতৃবাসনার তার মধ্যে একটা আসছে, পিতৃত্ব স্বাদ পাবে, এই চলছে, কিন্তু সামছে কোথায়? অপূর্ণ। তার জীবন, সারা জীবন অপূর্ণতাই তার পিছনে ছুটছে। কিন্তু আমি বলছি, শাস্ত্র বলছে পূর্ণ। আর শাস্ত্র মানে যেটা অথরিটি। তাহলে আমরা কিন্তু অনেক দেখতে পাচ্ছি, মিল খুঁজে পাচ্ছি না। তো আমাকে তো অঙ্কটা কষতে গেলে তোমাকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। হ্যাঁ, রাইট হ্যান্ড সাইড প্রমাণ না করতে হবে না। না, মুক্তি হচ্ছে এই যে ভাবনাগুলো, সসীম যেসব খোলস পড়ে আছে, এটাকে ছাড়ো। ছাড়ো মানে অ্যাকচুয়ালি তোমার তো এইটা ডান দিকের পরিচয়টি আসল, এবং লেফট হ্যান্ড সাইডে তুমিও অ্যাকচুয়ালি ওই যখন শুরুতে আসছিলে, মোটামুটি তোমার মধ্যে কিন্তু এই প্রকাশটা দেখা গেছে। একটা বাচ্চা কিন্তু জানা না সে আম্বানি বাচ্চা কি না কি একটা ভবঘুরের বাচ্চা, সে কিন্তু বাচ্চা কিন্তু তৃপ্তি থাকে। কিন্তু বাচ্চারা যত বড় হচ্ছে, ওতে কিন্তু অসীম থেকে সসীমে আসছে কিনা, লিমিটেড আইডেন্টিটি আসছে, তার পড়ছে নানান সংশয়। যদি আমরা বলি বাচ্চাটা ম্যাচিউর হচ্ছে, ম্যাচিউর না, ইমেচিউরের দিকে যাচ্ছে। শিশুর ব্যাপারটা হারিয়ে গেছে, আর হাসি ব্যাপারটা হারিয়ে গেছে। আনন্দে সে কান্না করতো, সেটাও নেই, সে আনন্দে লাফাতো, সেটাও নেই। কেন? আমার গুরু মহারাজ শ্রী ভগবানজি বলতেন, পিঠের মধ্যে অনেক বোঝা চাপানো, যতই সে বাড়ছে বয়স, বোঝা বেরিয়ে চলছে। তো এই যে সবচেয়ে বড় এই মূল হচ্ছে, কিন্তু এই যে এতগুলি যে আমার খোলসের মূল হচ্ছে আমি দেহ, এটি সবচেয়ে বড় বন্ধন। আমি দেহ নই। এই যে দেহ যে ভাব থেকে আরো পরবর্তী যত মিথ্যে আরোপিত পরিচয় অ্যাড হয়ে চলছে। রূপকণ্ড হচ্ছে কিন্তু আরো যে স্পেসিফিক্যালি বলা হয়, একজন ব্যক্তি সে দেহবন্ধন থেকে, দেহবোধ থেকে সে নিজেকে মুক্ত করবে। বোঝা গেল? মুক্তি কনসেপ্ট হচ্ছে তুমি নিজেকে দেহ ভাবছো, এই দেহবোধ থেকে একজন পার্সন সে যে ফ্রিডম গেইন করে তা নয়। ফ্রিডম মানে মুক্ত। তো হ্যাঁ, মুক্ত হবে না কি, যে সে নিজেকে দেহ ভাবছে, সেই বোধ থেকে মুক্তি। দেহ সে থাকছে, দেহটাকে ছাড়তে হবে না, দেহ থাকছে, কিন্তু আমি নিজেকে দেহ সসীম ভেবে ভাবছি। আমি নিজেকে আমার মূল পরিচয়টা ভাবি দেহ। যখনই দেহ ভাবি, তখন তো আমার মধ্যে পরবর্তী সময় চলে আসবে, তুমি বাঙালি, তুমি ভারতীয়, তুমি খ্রিস্টান, তুমি হিন্দু, মুসলমান, এই নানান ধরনের পরিচয় চলে আসছে। মূল পরিচয়টা কি? মূল গলতটা হচ্ছে দেহ। তো দেহ বোধ থেকে মুক্তি পাওয়াটাই হচ্ছে মুক্ত। আর অ্যাকচুয়ালি তুমি দেহবোধ, তুমি দেহ তো নও। একটা শিশু যখন সে কি দেহ ভাবতো নিজেকে? না। সে কি ভাবতো পুরুষ? সে কি ভাবতো নারী? না মহারাজ। যত বাড়ছে কিন্তু সেসব কিন্তু ব্যবধান তৈরি হচ্ছে, ব্যবধান তৈরি হতে হতে ছোট হয়ে গেছে। এই জন্য সংকোচন হচ্ছে মৃত্যু, প্রসারণ হচ্ছে জীবন। প্রসারণ মানে তুমি রাইট হ্যান্ড সাইড, যেগুলি আমি প্রথম বললাম, তুমি তৃপ্ত, তুমি পরমানন্দ, তুমি সবসময় পূর্ণ, তুমি অপূর্ণ হচ্ছ, তুমি তৃপ্ত, অতৃপ্ত তোমার সবসময় থেকে চলছে, তুমি সবসময় নিশ্চিন্ত, অনিশ্চয়তা তোমার মধ্যে আসছে, তুমি পূর্ণ জ্ঞানী, কিন্তু তোমার মধ্যে জ্ঞানের অজ্ঞান ভাব ভরা, তুমি আরো কিছু আরো পেতে চাও, আরো জানতে চাও, এই চলছে। কিন্তু আমাকে বলা হচ্ছে এই পরিচয়টা যতক্ষণ না যদি না পাই, লেফট হ্যান্ড সাইডে গেলে রাইট হ্যান্ড সাইড প্রুফ না করতে পারি, তো অঙ্ক মিলবে না। বুঝেছি মহারাজ। জীবনের এটা কিন্তু এটাই হচ্ছে আসল অঙ্ক। আমরা সব অঙ্ক মেলাই, এই অঙ্কটা
মেলাতে পারি না। এনি কোশ্চেন আরো? না মহারাজ, ঠিক আছে। ঠিক আছে মহারাজ।